যে গাজীপুরে টঙ্গীর তুরাগপাড়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। আগামী 31 জানুয়ারি থেকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে 2 পর্বে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, জানাবেন যে ইজতেমার প্রস্তুতি সবশেষ কি খবর আছে এবং সেখানে মুসল্লিদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে? কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন গতকাল পরিদর্শনে এসে ঢাকার বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমদ। আমরাও দেখেছি যে প্রস্তুতি কাজ 70% মতোই শেষ হয়েছে। এখনো কিছু অজু গোসলের যে ব্যবস্থা দিই, ইজতেমা ময়দানের ভিতরে সড়ক নির্মাণের কাজ চলছে, সামিয়ানা টানানোর কাজ চলছে, বিদ্যুৎ সংযোগের কাজ চলছে, অর্থাৎ এখনো কিছু কাজ বাকি আছে। তবে এই যে এই ইজতেমার বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ মূলত ইজতেমার যারা পাবলিকের কর্মী রয়েছেন তারাই করছেন। তারা বিনা পারিশ্রমিকে বা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই করছেন। তারা বলছেন যে এসব কাজ রাজি খুশি করার জন্য করছেন নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী 31 জানুয়ারি যে প্রথম পর্বের ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে, তার আগেই তাদের সকল ধরনের প্রস্তুতি কাজ শেষ হয়ে যাবে। যেখানে এসে দেশীয় আলেম ওলামাদের পাশাপাশি কাজ বয়ান করবেন বিদেশি, অর্থাৎ ভারত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশের শীর্ষ পর্যায়ের মাওলানাগণ তারা বয়ান করবেন। আর সেই বয়ান শোনার জন্য নিজেদেরকে ইহকাল এবং পরকাল এই 2 কালের জন্য প্রস্তুত করার জন্য ধর্মের পথে, দিনের পথে এবং আখিরাতের পথে নিজেদেরকে প্রস্তুত করার জন্যই এখানে মূলত ইজতেমা হয়ে থাকে প্রতি বছর। এবারও হবে, যদিও গত 6 বছর ধরে ইজতেমার যারা তাবলিগের শীর্ষ পর্যায়ের মুরব্বী রয়েছেন বা যারা সাথী রয়েছেন তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ায় আলাদা আলাদা, অর্থাৎ দুই ভাগে ইজতেমা করছেন। আর এবার সংঘাত হয়েছে, আপনি জানেন, জোর ইজতেমাকে কেন্দ্র করে গত কিছুদিন আগে, এবং সংঘাতে 2 পক্ষের 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক মানুষ। মুসল্লিদের মধ্যে সেই সকল লোকজন হতাহত হয়েছেন। সেই কারণে এবার একটু আলাদা ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন পুলিশের যারা রয়েছেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তারা বলছেন যে এবারে একটু বাড়তি নজরদারি রাখছেন। অন্যান্য বছরের মতো এবারও প্রায় 5000-এর বেশি নিরাপত্তা কর্মী কাজ করবে, বিভিন্নভাবে যেভাবে কাজ করে নিরাপত্তার জন্য ইজতেমা ময়দান এবং ইজতেমার আশপাশের এলাকায় ওয়াচ টাওয়ার নির্মাণ করবে। তারা সিসি ক্যামেরা লাগাবে, সাদা পোশাকে গোয়েন্দা কর্মী মাঠের ভিতরে খিত্তায় মোতায়েন করবেন, বাইরেও মোতায়েন করবেন। অর্থাৎ যত ধরনের কৌশল রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের কৌশল নেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা যারা দায়িত্ব পালন করে থাকেন দেশে, অন্যান্য বাহিনী বা অন্যান্য সংস্থার লোকজনও তারা সার্বিক নিরাপত্তার জন্য কাজ করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা আর না ঘটে। এবং দেশীয় মুসল্লিদের পাশাপাশি হাজার হাজার বিদেশি মুসল্লি প্রতি বছর এখানে এসে থাকেন, এবারেও আসবেন, সেই প্রস্তুতি রয়েছে তাদের জন্য। আপনি দেখছেন যে আলাদাভাবে আমার পেছনে যে 3 শেডের ছাউনি, সেই 3 শেডের ছাউনি নির্মাণ করা হচ্ছে, যেখানে বিদেশি মুসল্লিরা অবস্থান নেবেন। অবস্থান নিয়ে তারা ইজতেমায় ইবাদত বন্দেগী করবেন, বয়ান শুনবেন, নিজেদেরকে পরকালের জন্য তৈরি করবেন। আর ইজতেমার এই 3 শেডের বাইরে আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হব সেখানে।